আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। আজকে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। তো এখানে আমি রান্না করব মসুরের ডাল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সয়াবিনগুলো হচ্ছে আর কি ভাজা ভাজা টাইপের করব। ওইদিকে রেডি করে আর এদিকে রুহানি চিল্লে চোখে খুলে নেওয়ার জন্য। তো ওদেরকেও এসে একটু দেখতেছি। আর আমার মেয়েটার অবস্থা দেখো কি হয়েছে, একটু রোগা, একেবারেই পাতলা। তারপরে যে গলায় যে কি একটা হয়েছে, ওটা কমও হচ্ছে না। 2টা ডাক্তার চেঞ্জ করিয়েছে গলার জন্য। ও গলার অসুখটা যে কমই হচ্ছে না, আর খেতেও পারতেছে না কোনো কিছু, সেই কারণে অনেক পাতলা। আর এরকম খেলা করে না, আজকে অনেক দিন পর একটু খেলা করতেছে, সেই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে রেহান ওর পাপার গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে, নিচে আসছেন মনে হয়, সেই কারণে দৌড় দিয়ে গিয়ে দেখতেছে। আর ওর সাথে রুহানিও গিয়েছে। তো এইদিকে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি 2টাতে। এই যে কুকারে ডাল রান্না করব। আর কুকারটা যে পুড়ে গিয়েছিল, সেই কারণে একেবারে নিচের দিকটা একটু কালো কালো রয়ে গেছে। অনেক চেষ্টা করে তারপরে এটা পরিষ্কার করা হয়েছে। একেবারে পুড়ে গিয়েছিল আগে যখন আমার ভিডিও যখন দেখেছিলেন, যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো ডাল বেশি করে রান্না করা হচ্ছে কয়দিন থেকে, বেশি করে বলতে আগে প্রত্যেক দিনই ডাল করা হচ্ছে। কারণ হচ্ছে ডাল দিয়ে হলে রুহানি একটু হলেও আমাদের সাথে বসে ভাত খাওয়ার আর কি চেষ্টা করে, খেতে না পারলেও খাওয়ার চেষ্টা করে। তো সেই কারণে ডাল বানাচ্ছি। আর ডালে কোনো ধরনের আর কি মরিচের পাউডার দেইনি, একটু মুখে যখন তারপরে জাল হলে খেতে পারবে না। আর এখানে সয়াবিনগুলো রান্না করব। আর আজকে হচ্ছে আদা রসুনের পেস্ট নেই, সেই কারণে আর দেইনি। তো মশলা দিয়ে দিয়েছি, এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার দিয়ে। তারপর সবাই তো রান্না করা জানে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকমের থাকে। তো মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে রান্নাটা শেষ করে ওইদিকে আরও অনেকগুলো কাজ আছে। আর এইটা ভিডিওটা হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিও। রেহানের পাপা ওইদিকে চলে আসছেন জুমাতে যাওয়ার জন্য। তো আজকে বললাম যে রেহানকেও নিয়ে যাও, ও সবসময় বলে যে মসজিদে গিয়ে নামাজ পড়বে, জুমাতে যাবে, এরকম বলে সবসময়। তো আজকে বললাম ওকেই নিয়ে যাও। আমরা আগে যেই রুমে ছিলাম সেই রুমে, আমাদের রুমের পাশেই স্কুল, মসজিদ সব কিছুই ছিল। তো ও নিজে নিজে যেতে পারতো। আজকে বলছিল যে ওই মসজিদে যাবে, আগের রুমের পাশে যে মসজিদ সেই মসজিদে যাবে বলছিল। তো আমাদের এখান থেকে একটু দূরে, আর ওই মসজিদে তাড়াতাড়ি হয়ে যায় নামাজ। আর এখানে পাপা আসতে একটু দেরি হয়েছে, সেই কারণে এইখানে এক এক মসজিদে এক এক টাইমে হয়। তো অন্য একটা মসজিদে যাবেন। এইদিকে আমি সয়াবিনগুলো একটু পানি দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডালেও আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। রান্না বান্না করে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাবো। রুহানিকে অনেক দিন ধরে গোসল করাচ্ছি না, শরীরে আর কি মুছে মুছে দিচ্ছি কাপড় ভিজিয়ে। আজকে ভাবলাম গোসল করাবো ওকে। আর বাহিরে অনেক আওয়াজ আসতে পারে হয়তো, কারণ অনেক গাড়িগুলো যাচ্ছে যখন আমি বয়েস দিচ্ছি তখনই। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, সোয়াবিনগুলো আমি এভাবেই রাখছি, আর ডালও হয়ে গেছে। আর এই যে রেহানকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি, ওর পাপা গোসল করতেছেন। তো এর ফাঁকে আমি ওকে রেডি করে দিয়েছি, আর রুহানিকে গোসল করে নিয়েছি। এখন হচ্ছে ওরা যাওয়ার পরে ঘরটা মুছামুছি করব। ওই যে রুহানিকে বসে দিয়েছে চেয়ারে, আর ওকে বসে তারপরে হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর রুহানির একটা না বাজে অভ্যাস, কয়দিন থেকে ও কী করে, যা কিছু পায়, পেপার হোক বা অন্য কাপড় চোপড়, ওর হাতের কাছে পেলেই মুখে দিয়ে দেয়, দিয়ে ওগুলো চিবিয়ে চিবিয়ে না একেবারেই আর কি অবস্থা খারাপ করে, এরকমই করে। সেই কারণে ওর মুখেরটা মনে হয় তাড়াতাড়ি কমই হচ্ছে না। আর এই যে ঘর মোছার যে মপটা আমি আগে বানিয়েছিলাম, ওটা 2 মাস পর্যন্ত চালিয়েছি, তারপর ওটা খারাপ হয়ে গেছে, পরে আবার একটা নতুন কিনা হয়েছে এখন। তো রুহানি ওইদিকে খেলতেছে, আর রুহানিকে আমি ওর হাতে খেয়েছি বাচ্চা, আমি বলতেছি আপনাদেরকে। রেহান যখন জুম্মাতে যাবে তখন আমাকে বলছিল, মামি আমাকে 10 টাকা দাও, আমি মসজিদে দেবো। তো ওকে আমি 10 টাকা দিয়েছি।
পরে আবার রুহানি চিল্লাচ্ছে যে ওকে পয়সা দিতে। তো ও রুহানিকে আমি 20 টাকা একটা ছিল, তো ওইটা দিয়ে হাতে দিয়ে আর ফোন দিয়ে বসিয়েছি। তো ও 20 টাকা যেটা দিয়েছিলাম সেটা ও মুখে কাগজের মতো চিবিয়ে চিবিয়ে একেবারেই আর কি শেষ করে দিয়েছে। পরে আমি যখন এই মুছামুছি করে ওর কাছে যখন গিয়েছি, তখন আমি গিয়ে যে ওকে বললাম তুমি কাগজ কেন চিবাচ্ছ? তো মুখ থেকে বের করে দেখি ওটা কাগজ না, ওই পয়সাটার অবস্থা এরকম করেছে। তো এরকমই করে কয়েকদিন ধরেও। আর এখানে আমি ভিডিওতে যখন এডিট করতেছি তখন দেখতে পাচ্ছি যে ও পয়সাটা কাগজের মতো চিবাচ্ছে। আর এর আগে আমি যখন কাজ করছিলাম তখন খেয়াল করিনি, কাজ শেষ করে গিয়ে দেখি এরকম অবস্থা করেছে। বাহিরটা মুছে নিয়েছি। এখন হচ্ছে ওরা চলে আসলে সবাই একসাথে বসে খেয়ে নেব। তো রেহানার পাপা আসতে হয়তো একটু লেট হবে, ওরা লেট করে গিয়েছে। আর আমার ভাই ওই মসজিদে নামাজ পড়বে, সেই কারণেও তাড়াতাড়ি চলে আসতে পারে, ওদের 2টার দিকে শেষ হবে। তো এই যে 2-3 রুম, বেডরুম, তারপরে কিচেন রুম, হলরুম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে এখন রেহান রুহানিকে একটু ঘুম পাড়াবো। আর রুহানি এই সময় না অনেক কান্নাকাটি করে প্রত্যেক দিন। তো ওই যে ওর পাপা নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন, বাহিরে দেখাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে সেটা। আর রেহানের 5টার সময় টিউশন থাকে, তো ওকে 5টার সময় টিউশনে দেব। তো এর আগে বললাম যে একটু ঘুমাতে। আর ও রুহানিকে ঘুম পাড়াতে গেলে ও একেবারে ঘুমাতে চায় না, জানি না ওর ভিতরে কোনো কিছু করে নাকি, খেতে পারছে না সেই কারণে খিদা লাগে, বুঝতে পারি না কি যে করে, ওর শুধু কান্নাকাটি করে। তো এখানে এসে আমার ভাইয়ের ফোনটা নিয়ে যাচ্ছিল। তো পরে ও কাজে যাবে, ও যে খেয়ে দিয়ে একটু রেস্ট করতেছে, তারপর আবার চলে যাবে। তখন অনেক কান্না শুরু করে দিয়েছিল। তো তারপর অনেকক্ষণ কান্নাকাটি করার পর শান্ত করেছিলাম ওকে। আর এটা হচ্ছে পরে আবার রাত্রের বেলার, আমি যে কথা বলতেছি বাহিরে অনেক বোম ফুটাচ্ছে, তো সেটা আওয়াজ আসতে পারে, কেউ কিছু মনে করো না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু। তো এখানে আমি যে দুপুরে ডাল বানিয়েছিলাম আর সয়াবিন বানিয়েছিলাম, তো সয়াবিন একটু রয়ে গেছে আর ডাল আছে, ভাবলাম এখন শুটকি ভর্তা বানিয়ে নিই। তো সেই কারণে এই শুটকিগুলো ভেজে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, এগুলা গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে ভর্তা বানিয়ে নেব। তো এরকম কে কে ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভর্তাটা আমার অনেক ভালো লাগে খেতে। তো সবগুলো আমি একসাথে টেলে নিচ্ছি। শুটকিগুলো যখন ভালো করে হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে করে পরে আবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, এই ভর্তা যে ডাল দিয়ে খেতে না অনেক ভালো লাগছিল। আর ভর্তা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো কিছুর সাথে ভর্তা হলে না বেশি ভালো লাগে, আর যদি গরম ভাত হয়। তো আজকের ভিডিওটা আমি আর লম্বা করবো না, এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।